আসসালামু আলাইকুম। সম্প্রতি একটি খবর বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী এবং একজন স্পষ্টভাষী ব্যক্তিত্ব জেডাই খান পান্না সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংক্ষিপ্ত পোস্ট দিয়ে জানিয়েছেন তিনি নাকি গৃহবন্দী। এই পোস্টটি একদিকে যেমন কৌতূহলের জন্ম দিয়েছে, তেমনি অনেক প্রশ্ন তৈরি করেছে। কেন একজন সিনিয়র আইনজীবী হঠাৎ করে এমন একটি পোস্ট দিলেন? তিনি কি সত্যি গৃহবন্দী, নাকি এর পেছনে অন্য কোনো স্পষ্ট বার্তা রয়েছে? জেডাই খান পান্না তার ফেসবুকে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাসে লেখেন, আমি গৃহবন্দী, এরেস্ট বা গ্রেফতার হইনি, তারপরও গৃহবন্দী। এই কয়েকটি শব্দ যেন একটি বড় রহস্যের ইঙ্গিত। তিনি কারা তাকে গৃহবন্দী করে রেখেছে বা কেন এমনটা হচ্ছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি। ফলে এই ঘটনাটি নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে। সাধারণত যখন কোনো ব্যক্তি নিজেকে গৃহবন্দী বলে দাবি করেন, তখন তার বাড়ি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে থাকে। কিন্তু জেডাই খান পান্নার ক্ষেত্রে তার পোস্টে কোনো গ্রেফতারের বিষয়ে তিনি উল্লেখ করেননি, যা এই ঘটনাটিকে আরো জটিল করে তুলেছে। তাহলে কি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? এটা কি সরকারের পক্ষ থেকে কোনো চাপ, নাকি রাজনৈতিক প্রতিপক্ষদের থেকে কোনো হুমকি? জেডাই খান পান্নার এই পোস্টটি 15 আগস্টের একটি নির্দিষ্ট ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত। এই দিন ধানমন্ডি 32 নম্বরে শোক মিছিলে অংশ নেওয়ার কথা ছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানানোর কথা ছিল। কিন্তু তিনি সেই কর্মসূচিতে অংশ নিতে পারেননি, যদিও কোনো কর্মসূচি হয়নি। তার ফেসবুক পোস্ট থেকে অনুমান করা যায় এই কর্মসূচিতে যোগ দিতে না পারার কারণ ছিল তার এই কথিত গৃহবন্দিত্ব। তার এই পোস্টটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং তার সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডের সঙ্গে এর একটি যোগসূত্র খুঁজে পাওয়া যায়। তিনি গত কয়েক মাস ধরে বিভিন্ন বিষয়ে তার স্পষ্ট এবং আপোষহীন অবস্থান তুলে ধরছেন। এর মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে। তিনি বিভিন্ন সময়ে দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। একজন আইনজীবী হিসেবে তিনি বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়েও প্রকাশ্যে কথা বলেছেন। সম্প্রতি তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে মঞ্চ ৭১ নামে একটি নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছেন। এটি এক নতুন রাজনৈতিক এবং সামাজিক আন্দোলনের ইঙ্গিত দিচ্ছে। সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটে 13 আগস্ট। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান একটি মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হতে চেয়েছিলেন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার এই আবেদনটি নাকচ করে দেয়। এই ঘটনাটি তার রাজনৈতিক অবস্থানকে আরো স্পষ্ট করে তোলে। তার এই অবস্থান হয়তো কিছু মহলের জন্য ব্যাপক অস্বস্তিকর হতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, কারা তাকে গৃহবন্দী করে রেখেছে এবং কেন? যেহেতু তিনি কোনো নির্দিষ্ট নাম উল্লেখ করেননি, আমরা কেবল তার সাম্প্রতিক কর্মকাণ্ডের ভিত্তিতে কিছু সম্ভাবনা এখানে ধরে নিতে পারি। যেহেতু তিনি সাবেক প্রধানমন্ত্রীর মামলায় আইনজীবী হওয়ার চেষ্টা করেছেন, এটি একটি ইঙ্গিত হতে পারে যে তার উপর রাজনৈতিক চাপ আসছে। কোনো নির্দিষ্ট রাজনৈতিক মহল হয়তো চায় না যে তিনি এসব স্পর্শকাতর বিষয়ে কথা বলুন বা হস্তক্ষেপ করুন। তার দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার অবস্থান সরকারকেও অস্বস্তিতে ফেলতে পারে। সরকার হয়তো তাকে নীরব করার জন্য এমন পদক্ষেপ নিতে পারে। এটি গৃহবন্দী হওয়ার চেয়ে একটি রাজনৈতিক বার্তা হওয়ার সম্ভাবনা বেশি। তিনি হয়তো বুঝাতে চেয়েছেন যে একজন নাগরিক হিসাবে তার বাক স্বাধীনতা এবং চলাচলের স্বাধীনতাকে সীমিত করা হয়েছে, যা গণতন্ত্রের জন্য একটি অশনি সংকেত। তিনি সরাসরি গ্রেফতার না হয়েও যে কার্যত বন্দী, এই বার্তাটি তিনি সমাজের কাছে পৌঁছে দিতে চেয়েছেন। এটি তার প্রতি সহানুভূতি সৃষ্টি করতে পারে এবং তার আন্দোলনের পক্ষে জনসমর্থনও বাড়াতে পারে, যদিও এখন পর্যন্ত কোনো আন্দোলনের স্তম্ভ তৈরি হয়নি। জেডাই খান পান্নার এই পোস্টটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির এক নতুন দিক উন্মোচন করছে। তিনি হয়তো এর মাধ্যমে একটি বৃহত্তর আলোচনার জন্ম দিতে চেয়েছেন। আগামী দিনগুলোতে
তার এই গৃহবন্দিত্বের বিষয়টি কিভাবে সামনে আসে সেটা দেখার বিষয়। এটি কি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই থেকে যাবে, নাকি এটি একটি নতুন আন্দোলনের সূচনা করবে? সম্ভবত তার এই পদক্ষেপের মাধ্যমে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে একজন প্রবীণ এবং সম্মানীয় ব্যক্তিও যদি তার স্বাধীন মত প্রকাশ করতে গিয়ে এমন চাপের শিকার হন, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে। এই ঘটনাটি বাংলাদেশের মানবাধিকার এবং বিচার ব্যবস্থার স্বাধীনতার বিষয়ে একটি গুরুতর প্রশ্ন তৈরি করছে বর্তমানে। এখনকার মতো এই পর্যন্তই। আপনার এই বিষয়ে কোনো মতামত যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকুন, নিরাপদে থাকুন।